সবসময়ই বলি শাক পাতা হচ্ছে বুনো জিনিস। বুনো জিনিসে কিন্তু যত বেশি পেঁয়াজ রসুন দেবেন তত বেশি কিন্তু মজা লাগবে, স্বাদ লাগবে। তো আমি এখানে কলমি শাক আর হচ্ছে মালঞ্চ শাক একসাথে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে রেখে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিলাম। তো এখানে আসলে অনেকগুলা পেঁয়াজ দিছি, রসুন দিছি, প্রায় 6টা 7টার মতো পেঁয়াজ দিছি, 5টা রসুন দিছি, অনেকগুলা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একটু লাল লাল বাদামি কালার করে ভেজে ওইখানে কিন্তু শাকগুলা দিয়ে দিলাম। শাকগুলা কিন্তু একদম সবুজ সবুজ আছে। আসলে শাক ভাজি করলে শাকের কালার যদি শাকের মতো নাই দেখায়, তাহলে খেতে গেলে বুঝবো কি করে যে শাক খাচ্ছি না অন্য কোনো তরকারি খাচ্ছি। তো সুন্দর করে পেঁয়াজ রসুনটা কিন্তু শাকের সাথে একদম মিশাই নিলাম। আর শাক ভাজিতে কিন্তু আমি হলুদ কম দিই মানে একদমই কম দিই, কারণ শাক ভাজি করলে তেল 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 থাকবে, ওই শাকটাই যেন বেশি মজা লাগে। আর আজকে কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করতেছি। আমার বড় ছেলে দেখেই বলতেছে যে আম্মু তরকারির কি কালার হয়েছে। তা আসলে ওদের অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে, শুকনা মরিচ আমার বোনরা রাগ করে যে মাসে আমার মানুষ হচ্ছে 4 জন, মাসে আমার হাফ কেজি করে শুকনা মরিচ লাগে। কি করব, শুকনা মরিচ দিয়ে রান্না না করে কি করব? কারণ যাদের জন্য রান্না বান্না, যাদের খাওয়ানোর জন্য এত কিছু করা, তারা যদি পছন্দ করে না খায়, বাধ্যতামূলক কিন্তু আমারও খেতে হয়। আজকে আমি কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করলাম। তো রান্না করতে দেখেই বলিছে আম্মু কি তরকারি রান্না করছো, কিন্তু তরকারি যখন খাইছে তখন বলতেছে যে না আম্মু তরকারি সুন্দর হয়েছে, তরকারি মজা হয়েছে। তা আমি সেই দেশি বেগুন দিয়ে, রুই মাছ দিয়ে, 1 পিস তেলাপিয়া মাছ দিয়ে, 5 পিস মাছ ভাজি করে তারপরে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করেছি। হালকা গামাখা ঝোল রাখিছি, রেখে আমি টক তরকারি রান্না করেছি। এত মজা হয়েছে, এমনি আলু বেগুন দিয়ে রুই মাছ চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো ওইটা রান্না করলাম। দেখেন শাক ভাজিটা কত সুন্দর চকচক করতেছে। আর হচ্ছে আম ডাল রান্না করেছি অল্প একটু করে। তারপরে বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করলাম, 1 পিস মাছ ভাজি করলাম, আলু ভাজি করলাম। তো এগুলো হচ্ছে সকালের জন্য রান্না। দুপুরে হয়তো এতে একটু থাকলে থাকবে, না থাকলে আবার দুপুরে রান্না করব, দুপুরে আর রাত্রের জন্য। আসলে মহিলা মানুষের রান্নাঘরটা মনে কখনোই ছাড়া যাবে না, কারণ যতই চিন্তা করে আজকে কম রান্না করব সেই দিনই কিন্তু